ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ আগামী শনিবার। এরই মধ্যে শেষ হয়েছে প্রচার শেষে তামিলনাড়ুতে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে যান তিনি। সেখানে ৪৫ ঘন্টা ধ্যান করবেন এই নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে আগামী শনিবার পর্যন্ত ধ্যান করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এর আগে বৃহস্পতিবার ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা সেরে নেন তিনি। এরপর চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এরই মধ্যে তিনি ধ্যান মণ্ডপে ধ্যানে বসে যাওয়ার কথা। এখানেই একসময় ধ্যান করেছেন ভারতের প্রখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ। মোদির ৪৫ ঘন্টার ওই সফরের জন্য সেজে উঠছে গোটা কন্যাকুমারী। বৃহস্পতিবার থেকে ওই এলাকায় পর্যটক প্রবেশ নিষেধ করা হয়। নিরাপত্তার জন্য প্রায় ২,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই পর্যবেক্ষণ করে এসেছে এলাকাটি। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারা ওই দ্বীপে মোতায়েন থাকবেন। প্রস্তুত নৌবাহিনীর সেনারাও। মোদির এই ধ্যান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। এরই মধ্যে এ নিয়ে শুরু হয়েছে কঠোর সমালোচনা। বিরোধীরা বলছেন, এই ধ্যান যেন টিভিতে প্রচার করতে না দেওয়া হয়, এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।